এই ভিডিওটা কিন্তু ইস্ট বেঙ্গল ফ্যানদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। তো যে কথাটা আমি মানে বলার জন্য ভিডিওটা বানালাম সেটা একটা খুবই শর্ট একটা আপডেট, সেটা হলো আনোয়ার আলীকে নিয়ে। তো আনোয়ার আলী কিন্তু নেক্সট হিয়ারিংটা 30 সেপ্টেম্বর হওয়ার কথা ছিল, বাট দুর্ভাগ্যবশত আনোয়ার আলী যে লয়ার, তার কিন্তু পিঠে কিন্তু অস্ত্রোপচার হবে, মানে অপারেশনস আর কি। তো সেই কারণে তিনি কিন্তু মানে 30 তারিখে যে হায়ারিংটা ছিল, কোর্ট হায়ারিং, সেটার মধ্যে তিনি উপস্থিত থাকতে পারবেন না। আনোয়ার আলীর পরবর্তী হায়ারিং মোস্ট প্রবাবলি আপনার দেখুন, আনোয়ার আলীর আইনজীবী কিন্তু সুস্থ হতে হতে একটু টাইম লাগবে। আর আমরা জানি 8 তারিখের পর থেকে 8 তারিখ থেকেই কিন্তু মোটামুটি আর কি আমাদের সরকারি ছুটি পড়ে যাচ্ছে, মানে পুজোর ছুটি যেটা বলি আমরা আর কি। তো সে কারণে কিন্তু মানে কোর্ট তো বন্ধই থাকবে। তো যে কারণে মানে আমরা যেটা জানতে পারছি, পরবর্তী যে হিয়ারিং মানে 30 তারিখের পর 14ই অক্টোবর ছিল। তো মোটামুটি নেক্সট হিয়ারিংটা 14ই অক্টোবরই হবে। তো এর থেকে একটা জিনিস ক্লিয়ার যে এর মধ্যে যে কটা ম্যাচ আছে ইস্ট বেঙ্গলের প্রতিটাই কিন্তু আনোয়ার আলী খেলতে পারবে, এবং ইন্ডিয়ার যে কটা ম্যাচ আছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে সে কটাতেও কিন্তু আনোয়ার আলী উপস্থিত হতে পারবেন। তো এই ছোট আপডেটটাই কিন্তু আপনাদেরকে দেওয়ার ছিল। তো ইস্ট বেঙ্গল ফ্যান্সরা এই মানে আনোয়ার আলী স্টেটমেন্টে আপনারা কতটা খুশি বা কতটা অখুশি সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। অখুশি তো হবেই না, অনেকটা টাইম পাওয়া গেল, সে খুশিই হবেন আপনারা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনি আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সো মেক শিওর ইউ মাস্ট ফলো দেম। কিছু ছোটোখাটো আমি আপডেট দেওয়ার চেষ্টা করি সেখানেও। আর দেখা হচ্ছে পরে ভিডিও, তারপর বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।